নমস্কার বন্ধুরা, মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই দুটো ক্যাপসিকাম দিয়ে বানিয়ে নেব দারুণ একটা টেস্টি রেসিপি। এখানে ক্যাপসিকামগুলো এভাবে একটু রিং রিং করে কেটে নেব, আর প্রথমের আর দুটো ধারের অংশকে আমি বাদ দিয়ে দেবো। একটু মোটা মোটা করে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি মাঝের অংশ দুটো ক্যাপসিকামকে আমি কেটে নেব। বীজের অংশটা এইভাবে আমি বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে পরিষ্কার করে নিলাম। এইভাবে সবগুলো আমি পরিষ্কার করে নেব। সবগুলো করে নেওয়ার পর এদিকে পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে গোটা জিরে দিলাম। জিরেটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। আপনারা আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। কয়েকবার নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা এই সময় দিলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। একটু টমেটোটা যখন নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আবারও ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। কয়েকবার নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কয়েকবার আবারও মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা খেতে দারুণ টেস্টের হয়। এখানে স্বাদমতো আরেকটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দেবো বাদাম ভাজা, আর বাদাম ভাজার দানাগুলো একটু মোটা মোটা ছিল, তার জন্য একটু ভেঙে নিয়েছি। ওটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলে এই পুরটা রেডি হয়ে যাবে। এখানে পুরটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব আর এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা একটু হয়ে গেলে এবার ক্যাপসিকামের মধ্যে আলুর পুরটা আমি ভরে নিচ্ছি। দেখুন, এক একটা করে ক্যাপসিকাম নিয়ে কিছুটা পরিমাণ আলু নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে পুরটা আমি ভরে নিলাম। একটা আমার হয়ে গেছে, আবারও একটা পুর ভরে দেখাচ্ছি। আবারও কিছুটা পরিমাণ আলু নিয়ে এইভাবে আবারও পুরটা ক্যাপসিকামের মধ্যে ভরে নিলাম। এইভাবে সব ক্যাপসিকামের মধ্যে আলুর পুরটা ভরে আমি রেডি করে নেব। আর কিছুটা পরিমাণ আলু এখানে বেশি হয়েছিল, তার জন্যে একটা টমেটোকে এইভাবে স্লাইস করে কেটে একইভাবে পুর ভরে নিয়েছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য কিছুটা পরিমাণ এখানে একটা বোলের মধ্যে বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব একদম ঘনও হবে না। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল এখানে ব্যবহার করতে হবে আর একটু সময় ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। চামচ দিয়ে হচ্ছিল না, তার জন্য আবার হাত দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু কালো জিরেও দিতে পারেন, একটু ধনেপাতা কুচিও এর মধ্যে দিতে পারেন। ভালো করে একটু সময় ধরে ফেটিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা এইরকম ঘনত্বে রেখেছি। এটা আমার হয়ে গেছে, তুলে নেব। তেলটা আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক একটা করে ক্যাপসিকাম ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কয়েকটা দিয়ে দেওয়ার পর তারপর একটু অপেক্ষা করব। এক সাইড যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে এটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন ডবল হয়ে ফুলে গেছে। খেতে দারুণ টেস্টি হয়। আপনার বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন। সবগুলো তুলে নিলাম আর একইভাবে বাদবাকিগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল ক্যাপসিকামের চপ বা স্ন্যাক্স যা বলতে পারেন। খেতে দারুণ টেস্টি হয়। এটা আপনারা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন বা এটা আপনারা চা কফি দিয়েও খেতে পারেন বা মুড়ি দিয়েও খেতে পারেন।
আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।